আসসালামু আলাইকুম মোর দাদুরা বুড়া ফুরা ভাইয়ার আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে অন্য দিনগুলোর মতো ভালো আছেন এবং সুস্থ আছেন। মুইও আপনাকে সকলের দয় মোর পরিবারের সকলের লইয়া আছি আলহামদুলিল্লাহ ভালোই। আইয়ে পড়ছি মুই নতুন আরও একটা রেসিপি লইয়া আপনাকে সামনে। আশা করতেছি মোর রেসিপিটা আপনাকে দ্বারা ভালো লাগবে। আর যদি মোর রেসিপিগুলো তোমাকে দ্বারা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবা, আর চ্যানেলটা কিন্তু নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবা, যাতে করে কিন্তু মুই নতুন নতুন ভিডিও চলে তোমাকে দ্বারা খুব সহজেই চলে যাইবে। তাই আজকে মুই তোমাকে দেখামু কেমন করে মুই লাউর খোসা ভাজি করি। মোরা কিন্তু সচরাচর লাউর ছোলা হালাইয়েই দেই। এখন কিন্তু মুই আজকে চিন্তা করলাম না আজকে মুই লাউর ছোলাটা হালামু না। মোরা কিন্তু বরিশালের মানুষ আবার ছোলা কই বুঝছেন, ওই লাউর খোসা আরে ছোলা কই। তো যাই হোক সেইপর কই তাই আজকে একটু মুই এই লাউর খোসাটা ভাজি করি। তো সেইখানে মুই এখানে লাউর কতগুলো খোসা লইছি। আর মুই একটু মোটা করেই কাটছি, যেহেতু ভাজি করমু হুদা খোসা দিলে কিন্তু আবার ভালো লাগবে না। সেইখানে কিন্তু মুই এককালে যতক্ষণ এককালে পারছি অতটা কুচি কুচি করছি। এরপরে কিন্তু এখানে দুগ্গা আলু দিয়ে দিছি, দুগ্গা সম্পূর্ণ দেই নেই যদিও, হেলে আবার এককাল বেশি হয়ে যাইতে। এবার কিন্তু মুই মোর পরিমাণ অনুযায়ী মুই কতগুলো আলু কুচাই লইছি। লাউটা যে কালে সেলবেন আর কি, খোসাটা যে কালে ছাড়াইবেন সেই কালে একটু কিন্তু লাউর এই ছোলা যদি ভাজি করেন হেলে কিন্তু লাউর ছোলাটা একটু মোটা করে কাটার চেষ্টা করবেন, হেলে কিন্তু লাউর ছোলা ভাজিটা খাইতে অনেক বেশি মজা হয়। তা মুই কিন্তু এখানে লাউর ছোলা আর আলু ভালো মতো করে একাল কুচি কুচি করে কুচাইছি। যতটা কুচি কুচি করা সম্ভব অতটাই কুচি কুচি করে কুচাইবেন, এতে করে কিন্তু লাউর ছোলা ভাজিটা খাইতে অনেক বেশি মজা হয়। তাই মুই এখানে ভাজি করার লগে লইছি কাঁচামরিচ কয়েকটা, আর একটু রসুন কুচাইয়া আর কয়েকটা পেঁয়াজ, এই আর কিন্তু কোনো মশলা লাগবে না। এখন কিন্তু মুই কড়াইতে তেল দিয়ে দিছিলাম আগেই গরম করার ফেনে। এবার কিন্তু মুই এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ আর যে রসুন কুচাই রাখছে এগুলো কিন্তু দিয়ে দিছি। এখন কিন্তু মুই এইটারে ভাজ্য লমু এককালে, যতক্ষণ পর্যন্ত না সোনালি কালার হয়ে যাবে অতক্ষণ পর্যন্ত কিন্তু মুই এইটারে ভাজ্য লমু। তাই এই যে দেখেন আস্তে আস্তে করে কিন্তু সোনালি কালার হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু মুই দিয়ে দেবো নুন হলুদ আর একটুখানি শুকনো মরিচের গুঁড়া, মানে মরিচের গুঁড়া যেটা কন আর কি। তাই এই দিয়ে কিন্তু মুই আর আবার একটু ভালো মতো করে ভাজ্য লমু। একবারে যে কালে এটা দেখবো যে মশলাটা নিচে লাগিয়ে যাইতে আছে, সেই মুহূর্তে কিন্তু মুই পানি দিয়ে কিন্তু মশলাটা আবারও ভালো মতো করে একালে কষাই লমু, যতক্ষণ পর্যন্ত না মশলা দিয়ে একটা গেরান বাই দিতে আছে আর তেলটা উপরে না উঠতে আইতে আছে অতক্ষণ পর্যন্ত কিন্তু মুই মশলাটা কষাইতেই থাকমু। এই যে দেখেন মুই কিন্তু ভালো মতো করে মশলাটা কষাইতে আছি, আর এই মুহূর্তে কিন্তু এই যে দেখেন তেলটা কিন্তু উপরে উঠে আইতে আছে। তো মুই কিন্তু এখন আবারও একটু পানি দিয়ে দেবো। এই কিন্তু দ্বিতীয়বারের মতো কষাই লইতে আছি, এরপরে কিন্তু মুই আর কোনো পানি ব্যবহার করবো না। এই যে দেখেন মুই কিন্তু এখানে ভালো মতো করে কষাই লইতে আছি। এরমের হলে যদি গড়ে এরমের ভাজি করেন আপনারা কিন্তু রুটি বা ভাত যে কোনো কিছুর লাগেই খাইতে পারবেন অনায়াসেই। আর লাউর খোসা কিন্তু মোরা সাধারণত হালাইয়েই দেই, হালাইয়ে না দিই এরমের কামে খাড়াই দেবেন মন না হান, একবারে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তাই এই যে দেখেন মোর কিন্তু মশলাটা দিয়ে যেই তেলটা উপরে উঠে আইছে এই মুহূর্তে কিন্তু মুই কুচাইনা লাউর খোসা আর এই যে আলু এই কুচাই রাখছে সেই কিন্তু মুই দিয়ে দেবো। তাই দেখেই তো বুঝতে পারতে আছো তোমরা যে মুই কেমন করে দিছি। এই যে দেখো এখন কিন্তু মুই এটা ভালো মতো করে আবার মশলার মধ্যে লাউর খোসা আর আলু কিন্তু ভালো মতো করে মশলার মধ্যে কষাই লইতে আসি। এতে করে কিন্তু একবারে ভালো মতো করে সব জায়গায় কিন্তু মানে এই যে ভাজিগুলোর সবগুলোর গায়ে কিন্তু মশলাটা ভালো মতো করেই লাগবে, হেরম করেই কিন্তু একবারে উল্টাই পাল্টাইয়ে তোমরা কষাইয়ে লবা।
মুই চুলার জালটা এককালে মিডিয়াম আছে রাইখে লইছি, হেতে করে কিন্তু নিচ দিয়ে এই তরকারিটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আসলে না। এরপরে কিন্তু মুই চুলার জালটা বাড়াই দিয়ে আবার একটু ভালো মতো করে কষাই লইছি। এর পরে কিন্তু মুই যখন দেখছি যে এই কষানো হয়ে গেছে, মানে একটু একটু করে সেদ্ধ হয়ে আইছে আর কোনো মাছের মধ্যে পানি ফনি নাই, সেই মুহূর্তে কিন্তু মুই অল্প একটু পানি দিয়ে দিছি। তাই এই যে দেখো পানিটা কিন্তু ফুটে উঠতে আছে, এই মুহূর্তে কিন্তু মুই একটু ডাকনা দিয়ে বাজিকগো ডাইক্কে দিয়ে তুমু। তাই এই যে দেখো মুই কিন্তু অনেকক্ষণ পর্যন্তই ডাকনা দিয়ে এই বাজিটারে রাইখে থুইছিলাম। পরে কিন্তু মুই ঢাকনাটা উড়াই হেলাইছি কিছুক্ষণ পর। উড়াইয়ে কিন্তু মুই আবারও উল্টাই পাল্টাই বাজিটা লাইটে দিতে আসালাম, নাইলে কিন্তু নিচ দিয়ে লাগিয়ে যাইবে। আর জালটা কিন্তু একালে বেশিও দেওয়ান যাইবে না, মিডিয়াম কিন্তু রাখবা, হেলে কিন্তু জলটা টাইনে গেলে কিন্তু আবার ওই যে সেদ্ধ হইবে না, খালি পানি দিয়েই টাইনে যাইবে। এই ফেনে কিন্তু জালটা সবসময় মিডিয়াম আছেই রাখবা। এই যে দেখো মোর বাজিটা কিন্তু একালে হেদ্দ হইয়ে গেছে, পানি কিন্তু এখনো রয়ে গেছে। মুই কিন্তু মিডিয়াম রাখছিলাম চুলার আঁচ, তোমরাও কিন্তু হেরোমের করে ভাজবা। তা মোর যেসব দাদরা বুয়ারা বড়লোক আছো হেরা তো লাউড চুলা হালাই দাও, কিন্তু মুই আসলে গরিবস, মুই লাউড চুলা হালাই না, মোর দ্বারে কোনো কিছুই হালাইন্য হইবে না, কারণ কোনো কিছুই মুই হালাইন্য পছন্দ করি না। তাই লাউড চুলাটাও কিন্তু মুই ছাড়ি নেই। এই যে দেখো মুই কিন্তু লাউড চুলাটা এককালে বাজি করে লইছি, কিন্তু মুই রুটি দিয়ে আজগো খামু সেই ফেনে বাজি। এই যে দেখো মুই কিন্তু এককাল ভালো মতো করে এখন বাজিটা বাজিয়ে লইতে আসলাম, বারবার করে ডাকনা দিয়ে ডাইকে দিতে আসলাম আর উল্টাই দিতে আসলাম। এখন কিন্তু মোর ভাজিটা কিন্তু এই যে দেখো মোর কিন্তু ভাজিটা সেদ্ধ হয়ে গেছে। যেসব দাদুরা বুয়োরা এখন তোমার তো লার খোসা বাজি হরিয়ে খাও নাই, হেরা কিন্তু এরমের হরিয়ে ঘরে বানাইয়ে খাইতে পারো। খাইলে কিন্তু বুঝবা যে আসলে এটার টেস্টটা কেমন হইয়ে থাকে। এখন কিন্তু মুই এখানে কয়েকটা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দেবো। এইরে কই মোরা বিলাতি ধনিয়া পাতা, পাতাটা হয় লম্বা লম্বা, মানে মোগো বাড়ির আশেপাশেই হয় আর কি, বুঝছো। তাই মুই হেই কয়েকটা ধনিয়া পাতা আনিয়ে হেয়ে দিয়ে দিছি, কারণ মুখ ঘরে এমনি যে ধনিয়া পাতা থাকে না শীতকালীন, হেয়ে আনলে না, এমনি মুই বিলাতি ধনিয়া পাতা দিছি। আর এই যে দেখো মোর ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে, তোমাকে তারে কেমন লাগে দেখো তো এই চেহারাটা। আর কারা কারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখকে এখন পর্যন্ত লাইক করো না হেডে একটু কও। তোমরা কিন্তু লাইক করো না বেশি, হেয়া কিন্তু মুই টের পাইয়ে গেছি। তোমরা ভিউও অনেক বেশি, কিন্তু কেউ লাইক করো না, কমেন্টও করো কিন্তু লাইক করতে ভুলে যাও। কেউ লাইক করতে ভুলে যাইও না, অবশ্যই কিন্তু একটু লাইকটা করে দিও। এই যে দেখো মোর ভাজির চেহারাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তোমরাও কিন্তু ঘরে এরমের হরে ভাজি করে খাইতে আরো একারও অনেক মজা লাগে। এরমের ভাজি কিন্তু তোমরা ভাত বা রুটির লগে খাইতে পারবা এককালে অনায়াসেই। তাই আজকেও তোমাকে লাগে কথা কইতে কইতে এককালে ভিডিও শেষ পর্যন্ত আইয়ে পড়ছি। তোমাকে কার ধারে কিরমের মোর ভিডিওটা লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দেবা। আজকে আমি এই জায়গায় বিদায় নিতে আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।